দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের সদুকুড়া গ্রামের তেশলাহাট থেকে দাসবাড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা। এই বেহাল দশা দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দাদের কাছে। অবশেষে প্রশাসনিক উদ্যোগের অভাবে বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে রাস্তার সংস্কারের কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার উপর নির্ভর করে এলাকায় বহু মানুষের নিত্যদিনের যাতায়াত ও জীবিকা নির্বাহ চলে। কৃষিজ পণ্য বাজারে পৌঁছে দেওয়া, ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত, অসুস্থ মানুষকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, সব ক্ষেত্রেই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার করুণ অবস্থার কারণে দুর্ভোগ চরমে পৌঁছয়। সেই পরিস্থিতিতে আর অপেক্ষা না করে গ্রামবাসীরাই স্বতঃস্ফূর্তভাবে কাঁচা রাস্তার সংস্কারের উদ্যোগ নেন। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, চেষ্টা করার পরেও অনেক নেতা মন্ত্রীকে, মেম্বার প্রধান যা আছে সবাইকে বলার সত্ত্বেও এই রাস্তা আমাদের ঠিক হয়নি, করে দেয়নি। বর্ষার সময় গাড়ি নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হয়, ভোরে সবজি করাতে যেতে হয়, মানে খুবই কষ্ট হয়। মেম্বার প্রধান এখানকার কোনো কাজ করেনি এই রাস্তাটার বিষয়ে। আমরা গ্রামবাসী চাঁদা উঠাই, গ্রামের লোক এটা কাজ করছি, রাস্তা এখন বার করছি যেন আমাদের ট্রাক্টর যায়, গাড়ি যায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেখা রায় অভিযোগ করে বলেন, বিজেপির দালালরা টাকার বিনিময়ে ধরনের কাজ করাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হচ্ছে এটা ভুল তথ্য। এটা বিজেপির হয়তো কেউ দালালের, কেউ টাকা খেয়েছে, দালালি করছে। এটা সদুকুড়া আমার হচ্ছে ওই মেন রাস্তা থেকে আমাদের শাহপুর পর্যন্ত, সদুকুড়া থেকে শাহপুর পর্যন্ত আমাদের রাস্তাটা হচ্ছে। এটা কোনো ইয়া নেই, মানে হচ্ছে যে কথাটা বলছে সে কথাটাই ভুল তথ্য। এটা বললাম বিজেপির হয়তো কোনো দালালের পকেট গরম করে দিয়েছে, এটা বাজার গরম করছে, এর বেশি আমি কিছু বলবো না। অন্যদিকে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় পাল্টা কটাক্ষ করে বলেন, গত 15 বছরে রাজ্যে উন্নয়নের বড় বড় দাবি করা হলেও বাস্তবে কুশমন্ডি বিধানসভায় উন্নয়নের চিত্র অত্যন্ত হতাশাজনক। দেখুন, এটা হচ্ছে তৃণমূলের বিফলতা। গত 15 বছর ধরে এই রাজ্যে বসবাস করছে, আর গত 5 বছর ধরে কুশমন্ডি বিধানসভায় তৃণমূলের বিধায়িকা রয়েছে। উনি এতদিন কি করলেন? লাস্ট পর্যন্ত গ্রাম বাংলার মানুষকে রাস্তা ধরতে হলো। এটা কি উন্নয়নের পরিকাঠামো? এখান থেকে প্রমাণিত হয় যে এই রাজ্য সরকার বিফলতার দিকে এগিয়ে গেছে। এদের কাজ করার কোনো মানসিকতা নেই। লাস্ট পর্যন্ত গ্রাম বাংলার মানুষ তারা নিজ উদ্যোগে, আজকে আমরা দেখলাম তারা নিজ উদ্যোগে মাটি বোঝাই করে তারা রাস্তার দুই প্রান্তে ফেলছে রাস্তাটা তৈরি করার জন্য। তো আমরা অনুরোধ করতে পারি একটাই, গ্রাম বাংলার মানুষকে, আপনারা এবার যদি চোখ না খোলেন তো কখন খুলবেন? আপনারা চোখ খুলে দেখুন, এবার পদ্ম ফুল অবশ্যই ফোটা দরকার, তবে উন্নয়নের পরিকাঠামো আপনারা দেখতে পাবেন। এটুকুই বলার। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে কুশমন্ডি রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। উন্নয়নের প্রশ্নে শাসক বিরোধী তরজা আরও তীব্র হয়েছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।